হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গঙ্গাসাগর ট্রাভেলার। আর গুড ইভিনিং বলেছি এই কারণে, আজকের সন্ধ্যাবেলা আজকের ছোট্ট একটা রাইড। আর এই রাইড আছে 3 কিলোমিটার দূর রাস মেলা, যেখানে রাস হয়ে গেছে কিন্তু স্কুল চলাকালীন, পরীক্ষা চলাকালীন রাস পূজা হয়েছিল কিন্তু মেলাটা বন্ধ ছিল। মেলা চলছে, তো আজকের আমি যাব সেই রাস মেলায় আর আপনাদের দেখাবো কুলপির রাস কেমন হয়, কত সুন্দর হয়, সেটাকে আপনাদের দেখানোর জন্য আজকে চলুন আমার সাথে কুলপির রাস মেলায়। আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও দুজন আছে। এই দেখতে পাচ্ছেন দুজন একদম রেডি হয়ে ঘোরাঘুরি করছে এখানে। আমার সুপার ব্ল্যাক রেডি আছে। গাড়িতে তেল একটুও নেই, রিজার্ভ শেষ হয়ে এসেছে। পাম্পে এলাম কিছুটা তেল নেবার জন্য। তো আজকেকার তেলের রেট 106 টাকা 29 পয়সা পার লিটার। এখন আমরা পৌঁছে গেছি কুলপির স্ট্যান্ডে, আর এখান থেকে আমরা নেব রাইট টার্ন। জাস্ট এইমাত্র আমরা কুলপির রাসমেলা, বহুত দিনের পুরানো, আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। মেলার শুরুতেই এখানে প্রচুর জিনিস, রাইডের জিনিস আছে, বাচ্চাদের এবং বড়দেরও আছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগবে, আকর্ষণীয়। বিশেষ আকর্ষণীয় 20টি আইটেম, একটি শরীর আর গরুটি জন্ম নিয়েছে বৃন্দাবন। ছেলে বায়না ধরেছে ড্রাগন ট্রেন চলবে, তার ট্রেনের টিকিট 50 টাকা মাত্র। চলে এসেছি স্টেশনে, কেউ নেই, সন্ধ্যা শুরু হয়েছে, একদম ফাঁকা। ফার্স্ট ট্রিপ, সিঙ্গেল প্যাসেঞ্জার। এবারে চলে এসেছি মিকি মাউস চড়তে। আমি নই, ছেলে। এখানেও 50 টাকা টিকিট। যতগুলো ছবি আছে ভেতরে যান, অরিজিনাল দেখুন। আর এই মেলার সব থেকে একটা আকর্ষণীয় জিনিস সাতমাথা খেজুর গাছ। আমি ছোটবেলায় থেকে দেখে আসছি এই খেজুর গাছটিকে। সন্ধ্যা তখন সবেমাত্র হয়েছে আর আমরা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম মেলাতে। দেখুন মেলার পরিস্থিতি, লোকজন। সন্ধ্যায় যদি এই রকম লোক হয় তো সন্ধ্যার একটু পরেই কেমন ভিড় হবে। এখানে সারি সারি বহুত ফুচকার স্টল আছে, কিন্তু যেমন অনেকগুলো স্টল তেমন খরিদ্দারের চাপও ঠিক তেমন। মেন মেলার গেট এই বাঁ সাইড দিয়ে চলে যাবে, এই গেটটি করা আছে। এই প্যান্ডেলটি দেখে আপনাদের কি মনে হচ্ছে? কোনো বিয়ে বাড়ি এসে গেছি, তাই না? হ্যাঁ, ঠিকই, আমরা বিয়ে বাড়ি এসেছি। চলুন বিয়ে বাড়ির ভিতরের পরিস্থিতি দেখা যায়।
বিয়েবাড়ি যেমনটি হয়, সানায়ের সুর, আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। বিয়েবাড়ি আজকাল ক্যামেরাও দেয়, সিসিটিভি। খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, ফুল দিয়ে সাজানো আছে। প্রথমেই টি স্টল, তারপরে ফুচকার স্টল, যেমনটি বিয়েবাড়ি হয়ে থাকে। এখানে রান্নাবান্না চলছে বিয়েবাড়িতে। আর অনুষ্ঠানের মধ্যখানে একটা শ্রীকৃষ্ণ এবং রাধা দেবীর মূর্তি রাখা আছে। চলুন, স্টলে তো অনেক ঘুরলাম, এবারে খেতে বসা যাক। এখানে বরযাত্রী তো খেতে বসেই গেছে। এদিকে বিয়ে চলছে, আর বিয়ের আসরের চারিদিকে তত্ত্ব সাজানো আছে, কত রকমের তত্ত্ব, ইলেকট্রনিক্স, গাড়ি এবং জামা কাপড়, সব কিছু। এই বিয়ে বাড়িটি হলো মেলার একটা আকর্ষণীয় থিম। বিয়েবাড়ির থিম শেষ করে আমরা নতুন একটি থিমে হাজির হলাম, যেখানে সম্পূর্ণ আলাদা ছবি। মানুষ কিভাবে শেষ হয়ে যায়, মানুষের না আছে ভাত, না আছে খাবার, না আছে শিক্ষা, না আছে ঘর। সেইরকম একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে মানুষের দুর্ভিক্ষকে তুলে ধরা হয়েছে সবার সামনে। আর এটি হলো একটি কসাইখানা, যেখানে রেড মিট কাটা হয়। দেখলে মনে হবে আমরা একটি বারে চলে এসেছি, কিন্তু না, এটা একটি শরবত দোকান, এটা লোহা লক্করের দোকান। সমস্ত কিছু পেয়ে যাবেন এই মেলাতে। আমরা চলে এসেছি মেলার মূল পর্বে, মূল জায়গাতে, যেখানে আসল মেলা চলছে। এখানে আরো একটি থিম তুলে ধরা হয়েছে, যেখানে রসগোল্লা কে আবিষ্কার করেছিল প্রথম, নবীনচন্দ্র দাস। তার বাড়ির পরিবেশ, ফ্যামিলি, এখানে গোয়ালঘর থেকে দুধ নিয়ে, দুধ ফুটিয়ে সেই দুধের ছানা বানানো, আর সেই ছানা বিক্রিও হতো। আবার সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লায় নাম কিনেছিল নবীনচন্দ্র দাস। এখানে তারই চিত্র তুলে ধরা হয়েছে। চলুন চলুন, রসগোল্লা হয়ে গেছে। জামাই ষষ্ঠী হচ্ছে। এর মধ্যে রসগোল্লার কোনো উল্লেখ নেই। বাঙালি নবীনচন্দ্র দাস মূলত ছিলেন সন্দেশ ব্যবসায়ী। এখন আমরা চলেছি বালেশ্বরের যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, তারই একটা চিত্র তুলে ধরা হয়েছে এই মেলার মধ্যখানে। সেইটা দেখতে আমরা সামনের দিকে আগে যাচ্ছি, কিন্তু এত ভিড়, আমরা দাঁড়িয়ে গেছি। দেখুন সেই ভিড়ের পরিস্থিতি। দাঁড়িয়ে থাকা মালগাড়ি, শঙ্কর সংঘর্ষ। ঠিক একই সময়ে ডাউন লাইন আবার সংঘর্ষ। যায় মাটি, শরীর থেকে উড়ে যায় মাথা, কারোর হাত পা। এটি ভগবান শ্রীকৃষ্ণের রাস, এখানেই রাস পূজা হয়েছিল।
আরও কিছু আকর্ষণীয় এবং মজাদার চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম, দেখতে থাকুন। ও দিদি ভাই এদিক ওদিকে ছোটাছুটি না করে সোজা গুটি গুটি পাই মেলাটি খুব সিকিউরিটির সাথে করা হয়, কারণ দেখতে পাচ্ছেন এখানে সিসিটিভি লাগানো আছে, তারই একটি প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো আছে।